আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহ, সকাল সকাল চলে আসলাম নাস্তা নিয়ে। ও, এই নাস্তা শুক্রবারে কিন্তু আমি পারোটা বানাইছিলাম। আহ, কেন যেন আসলে ভিডিও করা হয় নাই। হ্যাঁ, আর ইচ্ছা করে নাই যাই হোক। আহ, আর সাথে প্রাণের সামনে নিয়ে আসলো 1/2 কেজি বাগরখানি কিনে নিয়ে আসলো। গরম, একদম গরম গরম বাগরখানি। আর আমি তো ওই যে পারোটা দুইটা ফ্রিজে রেখে দিছিলাম। আমি সুন্দর করে গরম করছি, গরম করে তারপর একটা ডিম বাজিয়া তারপর খাইয়া নিতাছি। আর তানজিনা আর তাফসির বলতেছে যে বাগরখানি খাবে। কালকে পারোটা খাইছে, আজকে আর খাইতে যেতেছে না। তো ওই কারণে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক কাজকর্ম আছে, একটু পরে আবার বাজারও আসবে। তো আমি টাইট মতন খায়া তারপরে কোমরে ওন্না বাইদা তারপরে নাইমা পড়বো কাজে। যাই হোক, তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম। তো চা তো হয়েই গেছে, চা তো ওদেরকে দিয়ে দিলাম, বাগরখানি দিয়ে ওরা খাইতেছে। আর অতক্ষণে আমার চা অনেক ঠান্ডা হয়ে গেছে গা। তারপর আমি আবার কি করলাম, নাস্তা খেয়ে তারপরে তোমার মনে পড়ে যে চাটা আমি আবার গরম করে তারপরে গরম গরম চাটা খাইছি। একদম রিল্যাক্স ভাবে চাটা খাইছি। আম, চা খাওয়াতে এত তাড়াহুড়া করি না। চাটা যত আস্তে ধীরে খাওয়া যায়, হ্যাঁ, অত ভাল লাগে। তাড়াহুড়া করে চা খাইলে আমি ভুলেই যে যে আমি সকালে চা খাইছি। যাই হোক, তো বললাম না ওই যে বাজার বাজারে যাবে প্রাণের স্বামী, সত্যি বাজার নিয়ে আসলো টুকটাক আহ, ঢেঁড়স তরকারি আর কি। ঢেঁড়স, তারপরে করলা, তারপর আলু, পেঁয়াজ। আলু পেঁয়াজটা বেশি করে আনায় রাখি। আলু পেঁয়াজ সবসময় এত পাঁচতলার উপরে উঠা প্রাণের স্বামীর অনেক কষ্ট হয়ে যায়। তো 5 কেজি আলু, তারপরে পেঁয়াজ দেখা যায় 5 কেজি করে আনতে আনতে 15 কেজি জমা হয়ে যায়। তো ঘরে পেঁয়াজ আছে, তারপরও নিয়ে আসলো। কারণ এগুলি না আসলে অনেক ভারী জিনিস। 5 কেজি করে আইনা রাখলে ভালো হয়। তারপর তোমার আহ, তারও আগে আরেক দিন বাজারে তোমার আনছিল, চিংড়ি মাছ আনছিল এর আগের সপ্তাহে, দেখাই নাই আমি তোমাদেরকে। তো ওই চিংড়ি মাছের হাত পাওগুলা আমি ব্লেন্ডার করলাম, ব্লেন্ডার করে ওই রসটা বেরোইলো। আর চিংড়ি মাছ দিলাম, আর এখানে আলু, করলা, পেঁয়াজ, তেল দিয়ে এই চুলায় আমি ভাজি বসাই দিলাম। আর এই চুলায় তেল, তারপরে পেঁয়াজ, আলু, টমেটো আর লবণ দিলাম, দিয়া ওই যে ওই ছোটো মাছটা রান্না করব। তো আমার কাছে মনে হলো কি টমেটো মনে হয় একটু কম হয়ে গেছে, আর একটু টমেটো দিয়ে দিলাম। আর ওই মাছটারে আসলে কি কি মাছ বলে আমি জানি না। হ্যাঁ, আমিও শিওর না। আমি বলি কি এটা সাদা চেউয়া, একদম চেওয়া মাছের মতনই ঠোঁটটা, সব কিছু সেম, কিন্তু কালারটা সাদা। তো আমার শাশুড়ি আম্মা যখন বাইচা ছিল, আমার শাশুড়ি আম্মা বলতো কি সাদা বাইলা। তা আমি আবার সাদা বাইলা বলি না, কারণ বাইলার ঠোঁট অন্যরকম। আর এটা পুরা সেম চেওয়া মাছের মতনই, তাই আমি এটার নাম দিছি সাদা চেউয়া। আমি সাদা চেউয়াই বলি। তো মাছ তো কাটলাম, অল্প মাছ, বেশি সময় লাগে নাই। তো ইচ্ছা মতন ধুইলাম, খালি ময়লা বাইর হয়, যত ধুই অতই কালা পানি, যত ধুইতেছি অতই কালা পানি বের হয়। এদিকে তো তোমার মনে করো যে 15 দিন ধরে একটানা পানির ডিস্টার্ব, তোলা পানি দিয়েই কাজ করতে হইতাছে। তারপর তো আমি সুন্দর করে মাছ ধুইয়া ঝরা দিয়া তারপরও হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লেবুর রস দিয়া মাখায় রাখছিলাম। এখন মাছ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়া দিলাম। একদম শেষ মুহূর্তে তোমার এই যে কাঁচামরিচটা দিলাম, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে, ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভার বের হবে। তো দেখাই মনে হইতাছে যে খুব লোভনীয় হবে আজকে গুঁড়া মাছের তরকারিটা। আর এখানে আমি পেঁয়াজ, তেল, রসুন,
তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মসুরিটা যে দেখো পাশেই দিয়ে রাখছি, ঢেঁড়স দিয়ে চটচড়া করব। সো তোমার মনে করো যে এই ঢেঁড়স দিয়ে এই মুসুরি ডালের চটচড়া, এটা আমি কোনোদিন আমার মার বাসায় খাই নাই। তো এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়ির মানুষের থেকেই শিখছি। তো এখানে বিয়ে হবার পরে দেখি যে আমার শ্বশুরবাড়ির মানুষজন ঢেঁড়স দিয়ে মুসুরি ডাল রান্না করেন। তো ফার্স্ট টাইম খাইছি। ফার্স্ট টাইম খাওয়ার পরে দেখি যে ভালোই তো লাগে, মন্দ তো না। তারপর থেকে সেই আমি রান্না করা শুরু করলাম। এখন এই যে ঢেঁড়সের দিন আসলেই মাঝে মাঝে তোমার মনে করো যে এই ঢেঁড়স দিয়ে মসুরি ডাল রান্না করি, মজা হয় কিন্তু একঘেয়েমি লাগে না। মাঝে মাঝে অন্যরকম ডাল খাইতেও আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এই যে দেখো ডাল তো হলো, ডাল হয়ে গেছে, এখন ভাত বসাই দিলাম। ভাত বসায় দেওয়ার পরে তোমার মনে করো যে রান্নাঘর পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে তো এই যে তোমাদেরকে দেখাইতেছি আজকের 3টা আইটেম আমার খুব পছন্দের আইটেম। আমার বুড়া মাছের চচ্চড়ি, তারপরে চিংড়ি মাছ দিয়ে এই করলা ভাজি, তারপরে ঢেঁড়স দিয়ে মসুরি ডাল, 3টা খাবারই আমার খুব পছন্দের। তানজিনা আজকে বাসায় আসতে, শনিবার বন্ধ, তো আমরা একসাথে খাইতে বসছি। আর তানজিনাও পছন্দ করে, এগুলা খায়, ছোটোবেলার থেকেই খায়। হ্যাঁ, তোমার মনে করো যে শুধু তাফসিরটা ঝামেলা করে, তাফসিরটা খাইতে চায় না। ও শুধু কি করলো, ডাইলের তোমার ঢেঁড়স একটাও নিবে না, শুধু ডাইলটা খুঁজা খুঁজা তারে দাও। তারে ডাইলটা খুঁজা খুঁজা দিলাম। আর করলা ভাজি খাইলো কিসের জন্য, তাও তোমার ওই যে চিংড়ি মাছ দিচ্ছি যে, ওই কারণে করলা ভাজিটা একটু খাইলো, নাহলে তাও খাইতো না। যাই হোক, এরকম দুষ্ট তাফসির আমারে জ্বালায় খায়, খাবার দাবার নিয়ে। এই আর কি, আসলে সব বাচ্চা এক হয় না। সব বাচ্চারই একটা ভালো দিক খারাপ দিক থাকে। তো ওই খাবার বাছাবাছি করে, কিন্তু এমনি তোমার মনে পড়ো যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভদ্র, চুপচাপ, কথা একদমই বলে না। আর বোঝাও যায় না যে তাফসির নামে একটা ছেলে আমাদের বাসায় আছে। হ্যাঁ, আর কেউ যদি নামটা জিজ্ঞাসা করে, এত আস্তে কথা বলবো, ওর কথা ওর নাম তোমরা কেউ শুনবাই না, বুঝছো। জোরে যদি একটা মাইক নাও তাহলে আবার শুনতে পারবা, মাইক না নিলে আর শুনতে পারবা না। তারপর তো আমি আজকে 3টা আইটেমই ট্রাই করছি। 3টা আইটেমই আমার খুব পছন্দের, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো আজকে টাটকা তরকারি রান্না করলাম, এই কারণে আরও ভাল লাগতাছে। হ্যাঁ, ফ্রিজে ঢোকার আগে তো টাটকা তরকারি কিন্তু মজা হয়। তো আজকে আমি এই ঢেঁড়স ডাল দিয়ে খাইতে খাইতে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন।